আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি শান্তা ইসলাম। সংবিধানের ৭০ অনুচ্ছেদের সংশোধন ও ২ মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না থাকার বিধান করে এক ব্যক্তির একচ্ছত্র ক্ষমতার পথ বন্ধ করা উচিত বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, সংবিধান পুনর্লিখন ও সংশোধনের এখতিয়ার রয়েছে অন্তর্বর্তী সরকারের। সাংবিধানিকভাবে বর্তমান অন্তর্বর্তী সরকার বৈধ এবং সবকিছু আইন মেনে হচ্ছে। প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সংবিধান ও বিচার ব্যবস্থা সংস্কারের উদ্যোগ ইতিবাচক ও সময়োপযোগী মন্তব্য করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস করা, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি করা সহ সংবিধান সংশোধন করা খুবই জরুরি। দুপুরে সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল। তিনি আরও বলেন, দ্বিকক্ষ বিশিষ্ট শাসন ব্যবস্থা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাব সময়োপযোগী। প্রধান বিচারপতির ক্ষমতা বাড়ানো সহ বিচারকদের স্বাধীনভাবে কাজ করার জন্য বিচার বিভাগের সংস্কারের কথাও বলেন তিনি। কিন্তু বিগত সময়ে দেখা গেছে বিচার বিভাগকে এমনভাবে বিতর্কিত করা হয়েছে, মনে হয়েছে যে ওনারা যারা বাংলাদেশে গণতন্ত্র হত্যার সাথে জড়িত, যারা বাংলাদেশের খুন খারাপি করেছেন, যারা বাংলাদেশে লুটপাট করেছেন, যারা এদের বিরোধিতা করেছেন, সেই বিরোধিতাকারীদেরকে যখন তারা আদালতে উপস্থাপন করেছেন, দেখা গেছে যে আদালত তাদের হয়ে অনেকটা ভূমিকা রেখেছেন। এইগুলোকে মাথায় রেখেই বিচার বিভাগ সংস্কারের প্রয়োজন। অন্তর্বর্তী সরকারের সংস্কারের রূপরেখাকে স্বাগত জানিয়ে দ্রুত সংস্কারের কাজ শেষ করে জনগণের আকাঙ্ক্ষা পূরণের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে 15 সেপ্টেম্বর গণতন্ত্র দিবস উপলক্ষে সমাবেশে সমন্বয় সভা শেষে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, জনগণ কি চায় তা উপলব্ধি করে অন্তর্বর্তী সরকারকে কাজ করতে হবে। বিজয়ের সুফল যাতে কেউ নষ্ট করতে না পারে, সেজন্য শিগগিরই জনগণের সরকার প্রতিষ্ঠার দিকে এগিয়ে যেতে হবে। পতিত স্বৈরাচারের দোসররা পরিকল্পিতভাবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বিজয়কে নস্যাৎ করতে চায় অভিযোগ করে ফখরুল বলেন, ঐক্যবদ্ধ থেকেই তাদেরকে প্রতিরোধ করতে হবে। প্রধান উপদেষ্টা তিনি একটি বক্তৃতা দিয়েছেন, বক্তব্য করেছেন জাতির উদ্দেশ্যে, এবং সেই বক্তব্যে তিনি সংস্কারের কথা বলেছেন, এবং সেই ক্ষেত্রে অতি দ্রুত যেন এই সংস্কারের কাজগুলো শেষ করা হয়। মূল যে বিষয়টা রয়েছে গণতন্ত্রের জন্য জনগণের প্রতিনিধিদের শাসন, তাদের পরিচালনা, তাদের শাসন, জনগণের নির্বাচিত পার্লামেন্ট দিয়ে দেশ চলবে, সেই বিষয়টা যেন আপনার অবশ্যই দ্রুততার সঙ্গে আপনার সমাপ্ত হয়, সেটাই আমাদের প্রত্যাশা থাকবে। সবার মতামতের আলোকেই নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাব করা হবে বলে জানিয়েছেন এ সংক্রান্ত সংস্কার কমিশনের প্রধান ড বদিউল আলম মজুমদার। এটিএন বাংলাকে দেয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, প্রচলিত নির্বাচন নিয়োগ আইন অনেকটাই পরিবর্তন করতে হবে। রাজনৈতিক দলগুলোর সম্মতির ভিত্তিতে আইন পরিবর্তনের প্রস্তাব করা হবে বলেও জানান সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ড বদিউল আলম মজুমদার। ছাত্রদের নেতৃত্বে জনতার সম্পৃক্ততায় তো তার তো একটা বড় দাবি ছিল রাষ্ট্র মেরামত করা। রাষ্ট্র মেরামত করতে হলে তো অনেকগুলো পরিবর্তন আনতে হবে, অনেকগুলো সংস্কার করতে হবে। অনেক ক্ষেত্রে আমাদের নির্বাচনী ব্যবস্থা সংস্কার করতে হবে, সংবিধানের সংস্কার করতে হবে, আরও অনেকগুলো ক্ষেত্রে আমাদের সংস্কার করতে হবে, যাতে আগে যেইভাবে চলছিল তার পরিবর্তে আরও ভালোভাবে চলে, আরও কার্যকরভাবে আমাদের প্রতিষ্ঠানগুলো কার্যকরভাবে পরিচালিত হয়। নির্বাচন কমিশন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পারে না, কিন্তু নির্বাচন কমিশন ইচ্ছা করলে তারা যেটা অগ্রহণযোগ্য নির্বাচন সেটা বন্ধ করতে পারে, সেই ক্ষমতা তাদের আছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত পথে ভারতে পালানোর সময় চট্টগ্রাম ৬ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা ফজলে করিম চৌধুরীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বিজিবির সরাইল ব্যাটালিয়ন বিষয়টি নিশ্চিত করেছেন। বিজিবি হেফাজতে থাকা সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা ফজলে করিম চৌধুরীকে পুলিশের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে। উপজেলার আবদুল্লাহপুর সীমান্ত দিয়ে তিনি অবৈধভাবে ভারতে যেতে চাচ্ছিলেন। স্থানীয় একটি পাচারকারী চক্রের সঙ্গে সমঝোতা
সমঝোতায় ভারতে পালানোর চেষ্টা করেন তিনি। পরে বিজিবি তাদেরকে আটক করে। এ সময় হান্নান ও নাইম নামে আরও 2 যুবককে আটক করা হয়। আবারও 4 দিনের রিমান্ডে সাময়িক বরখাস্ত হওয়া ঢাকা জেলার এডিশনাল এসপি আব্দুল্লাহিল কাফি সাভার থানার একটি হত্যা মামলায় আদালত তার রিমান্ড মঞ্জুর করেন। এদিকে খিলগাঁও থানায় দায়েরকৃত ছাত্রদল নেতা জনি হত্যা মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন, জাসদ সভাপতি ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি মেনন ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলককে গ্রেপ্তার দেখানো হয়। একই মামলায় আদালতে তোলা হবে রাতে গ্রেপ্তার হওয়া ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে। আরও জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। আন্দোলন চলাকালে সাভারের আশুলিয়ায় এই লাশ পোড়ানোর দৃশ্যে তোলপাড় গোটা দেশ, যার প্রধান মাস্টারমাইন্ড বলা হয় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফিকে। এর আগে হাজারীবাগ থানার একটি মামলায় 8 দিনের রিমান্ডেও ছিলেন তিনি। ওই মামলার রিমান্ড শেষে তাকে আদালতে তোলা হয়। এ সময় আশুলিয়ার ঘটনায় একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে রিমান্ড চায় পুলিশ। আদালত তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই আব্দুল্লাহিল কাফি, যেখানে ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে যে এখনও যে মানুষটা মৃত্যুসজ্জায় ছিল তার এখনও একটু নড়াচড়া করছে, সেই মানুষটাকেও সে সুযোগ দেয়নি। নৃশংসভাবে হত্যাকাণ্ড চালিয়ে পেট্রোল দিয়ে তাদেরকে পুড়িয়ে দেওয়া হয়েছে। এই আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে রিমান্ড শুনানিকালে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে একই দিনে রিমান্ড শেষে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, রাশেদ খান মেনন, ইনু ও পলককেও আদালতে হাজির করা হয়। পরে তাদের কয়েকটি মামলায় গ্রেফতার দেখানো হলেও রিমান্ড না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এই আসামিরা যদি জামিন মুক্তি পায় তাহলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, অশান্তি সৃষ্টি করবে। অতএব তারা একটা গণশত্রু এবং জনশত্রু, এদেরকে মুক্তি দেওয়া ঠিক হবে না। তাদের জামিন দরখাস্ত নামঞ্জুর করা হোক। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানির পরে তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে। আসামি পক্ষের আইনজীবীরা জানান এসব রিমান্ডের কোনো যৌক্তিকতা নেই। বারবার যদি একজন আসামিকে রিমান্ড চাওয়া হয়, বারবার যদি শোন অ্যারেস্ট করা হয়, বারবার যদি আমাদের মামলায় গ্রেপ্তার দেখানো হয়, সেটা হচ্ছে কনস্টিটিউশন বিরোধী, সংবিধান বিরোধী এবং কি মানবতা বিরোধী। এদিকে রাজধানীর মহাখালী থেকে গ্রেপ্তার হওয়া ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে আনা হয় আদালতে। 9.5 বছর আগে খিলগাঁও থানার ছাত্রদল নেতা জনি হত্যা মামলায় গত 3 সেপ্টেম্বর জনির বাবা ইয়াকুব মামলা করলে তাকে গ্রেপ্তার করে র্যাব। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। খেলার খবর। ভারতের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সবশেষ পাকিস্তান সিরিজের দল থেকে চোটের কারণে বাদ পড়েছেন শরীফুল ইসলাম। কুচকির চোট এখনও সেরে ওঠেননি এই বাঁহাতি পেসারের। তার পরিবর্তে জায়গা পেয়েছেন উইকেট কিপার ব্যাটসম্যান জাকের আলী। আগামী 15 সেপ্টেম্বর টেস্ট সিরিজ খেলতে ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়বে টাইগাররা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।